গাছ লাল হয়ে যাচ্ছে, পোকাও মানতেছে না বিষ এতে এমন এমন বিষ দিচ্ছে, আমাদের উপকার হচ্ছে না, তাতে আর ক্ষতি হয়ে যাচ্ছে। বা এইসব বাগান বাড়ি আমরা সবজির ঠিক মতন দাম পাচ্ছি না, সবজি বাইরে চলে যাচ্ছে, তার আগে বেশি দামে উচ্চ মূল্যে বিক্রি করছে, কিন্তু আমরা দাম পাচ্ছি না। এখানে এসে যে সবজি আমরা উচ্ছে বিক্রি করি 50 টাকা কেজি, সেই উচ্ছে এখানে কিনতেছে এখন 10 টাকা 12 টাকা কেজি কিনতেছে। তাতে আমরা বাগানে তেনে লস খেয়ে যাচ্ছি, তাতে বাগান আমার ভালো হচ্ছে না, বা আমরা গরিব লোক সব বাইরে বিদেশে চলে যেতে হচ্ছে বাগান বাড়ি ছেড়ে দিয়ে। করেছিলাম আশা করে যে হ্যাঁ আমরা লাভ পাবো, কিন্তু সে লাভ পাচ্ছি না আমরা। প্রতি বছর যেরকম একটা সবজি থেকে পয়সা হয়, শসা বলো, ঝিঙে বলো, বা উচ্ছে বলো, বা আমরা এইসব তুরুল টুরুল এইসব চাষ করি, কিন্তু সেই এবছরে তেনে খুব একটা ভালো দেখছি না, বা সবজি নেই গাছে তেনে, খুব কম সংখ্যা সবজি, কিন্তু দাম কম। এবছর পয়সা পাচ্ছি না আমরা, বাদ দিয়ে বাগান বাড়ি ছেড়ে দিয়ে আমাদের বাইরে চলে যেতে হচ্ছে। কি মনে হয় সবজির দাম আরো আগুন হতে পারে? আগুন হবে, সবজি তো বাইরে তেনে আগুন হয়ে আছে, কিন্তু আমাদের এধারের দিন দিকে হচ্ছে না। বাইরের দিকে যেসব জায়গায় বন্যা হচ্ছে সেই সব জায়গায় সবজি চলে যাচ্ছে গিয়ে, সেখানে আগুন হয়ে যাচ্ছে, সেখানকার লোক সবজি কিনে খেতে পারছে না। আমরা এখানে কিন্তু বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা কেজি, কিন্তু আমরা সেই মূল্যের দাম পাচ্ছি না আমরা। একটানা ভারী বৃষ্টি, হ্যাঁ একটানা তেনে ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো বৃষ্টি এমন হয়ে যায় মাঠঘাট বুড়ে যায়, গইপাতের লাইনও ভালো নেই, রাস্তাঘাটও ভালো নেই। আমরা যে সবজি নিয়ে বিভিন্ন জায়গায় যাব সেও যেতে পারি না, রাস্তাঘাটে যে কাজকর্ম হচ্ছে তাও অর্ধেক খেয়ে নিচ্ছে, অর্ধেক এখানে পয়সা দেয় না পার্টিবাবুরা। ভিতরে সবজি তুলছিলেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।